আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিপস ও কুরকুরে দিয়ে দারুণ একটি টেস্টি এবং জিভে জল নিয়ে আসার মতো চাটের রেসিপি। এই চাটটি বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। তাড়াতাড়ি যদি চটপটা কিছু চাট খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এই চাট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট কুরকুরে ও চিপস নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটি সেদ্ধ করে রাখা আলু, একটি শসা কুচি, একটি গাজর কুচি, একটি টমেটো কুচি, একটি পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা ধনেপাতা। এখানে তোমরা এই ভেজিটেবলগুলো তোমাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারো। এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব প্রথমে সেদ্ধ করে রাখা আলু, তারপর কুচিয়ে রাখা শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি সবকিছুকেই পরপর এতে একসাথে নিয়ে নেব। আর এই চাটটি বানাতে আমি এখানে চিপস ও কুরকুরে দুটিই ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু চিপস বা শুধু কুরকুরে দিয়েও এটি বানাতে পারো। এরপর আমি সবকিছুকে খুব ভালোভাবে একসাথে একবার মিশিয়ে নেব। এটি মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেবো 1 টিস্পুন ধনেপাতার চাটনি। এই চাটনিটি দেওয়ার পর খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নেব। এরপর এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে বিট লবণ ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। এরপর এই চিপসটিকে আমি একটু গুঁড়ো করে নেব ভেতর থেকে, তারপরে এতে দিয়ে দেবো আর কুরকুরেগুলোও দিয়ে দেবো। চাইলে তোমরা কুরকুরেগুলোকেও আরো ছোট ছোট করে ভেঙে নিতে পারো। এরপরে সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নাও। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এরপর আমি এতে দিয়ে দেবো এখন 1 টিস্পুন চাট মশলা। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, কারণ চিপস ও কুরকুরে দুটোই অনেক মশলাদার ছিল। তোমরা যদি সাদা চিপস দিয়ে করো তাহলে এতে আরও 1 টিস্পুন বেশি চাট মশলা ব্যবহার করতে পারো, অথবা লেবুর রসও ব্যবহার করতে পারো। এরপর খুব ভালোভাবে সবকিছুকে আমি একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গেলে এখন আমি এতে সেও দিয়ে দেবো। সেওটি তোমরা কম বা বেশি তোমাদের পছন্দ মতো পরিমাপ করে এতে দিতে পারো। এরপর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে এরপর আমি এর ওপর থেকে আরো কিছুটা সেও দিয়ে দেবো, যাতে এটি দেখতে কিছুটা সুন্দর লাগে। এখন এই চাটটি পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। হাতে খুব কম সময় থাকলে আর কিছু চটপটা খেতে ইচ্ছা করলে এই চাটের রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর এটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই শীতের সন্ধ্যায় আড্ডাতে এই স্ন্যাক্সটি একদম জমে যাবে। আর এইটি বানানোও কিন্তু খুব সহজ, খুব বেশি পরিশ্রম লাগে না এটা বানাতে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।